নমস্কার দর্শকবৃন্দ। সিঙ্গেল সাবজেক্ট টিচারদের জন্য সুখবর। সিঙ্গেল সাবজেক্ট টিচার বদলি বিতর্কে মামলায় জেরবার এসএসসি। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এ যেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। বদলির আবেদনের জন্য পোর্টাল চালু হয়েছিল আগেই, কিন্তু বিধি তৈরি হয় ঢের পরে। ফল যা হওয়ার তাই হয়েছে। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদলি নিয়ে জটিলতা কাটছে না। সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে সিঙ্গেল টিচারদের নিয়ে। তারা উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করেছিলেন। 2রা আগস্ট পোর্টাল চালুর পরপরই স্কুল সার্ভিস কমিশন এমন অনেক আবেদন ফেরত পাঠিয়েছে, এই কারণ দেখিয়ে যে তাদের স্কুলে সংশ্লিষ্ট বিষয়ে তারাই একমাত্র শিক্ষক শিক্ষিকা। ফলে তাদের বদলি কার্যকরী হলে সমস্যায় পড়বে স্কুল এবং পড়ুয়ারা। অথচ এ হেন বদলি বিধি স্কুল শিক্ষা কমিশনার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন অনেক পরে, 22শে সেপ্টেম্বর। বদলির আবেদন প্রক্রিয়া চালুর পর প্রকাশিত বিধির উল্লেখে কিভাবে আগের আবেদন অগ্রাহ্য করেছে এসএসসি, এই প্রশ্নে বিহিত চেয়ে একের পর এক শিক্ষক শিক্ষিকা দ্বারস্থ হচ্ছেন কলকাতা হাইকোর্টের। চলতি সপ্তাহে এমন তিনটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, 22শে সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির উল্লেখ করে তার ঢের আগে আবেদনকারী শিক্ষক শিক্ষিকাদের বদলির আর্জি অগ্রাহ্য করা যাবে না। 60 দিনের মধ্যে এইসব আবেদন এসএসসিকে বিবেচনা করে আগের বিধিমতো সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে যার পরনাই বিপাকে স্কুল শিক্ষা দপ্তর, এসএসসি, স্কুল কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা। সংশ্লিষ্ট স্কুলগুলির কর্তৃপক্ষের বক্তব্য, উচ্চ মাধ্যমিক স্তরে অ্যাকাউন্টেন্সি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এডুকেশন, সংস্কৃত এবং কম্পিউটার সায়েন্সের মতো নানা বিষয়ে সাধারণত একজন করেই শিক্ষক বা শিক্ষিকা থাকেন। এখন তারা বদলি নিয়ে অন্যত্র চলে গেলে এক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলা নতুন শিক্ষাবর্ষে স্কুলে একাদশ শ্রেণীতে পড়াবেন কারা? আবেদনকারী শিক্ষক শিক্ষিকাদের পাল্টা বক্তব্য, সরকারি বিধি মেনেই তারা বাড়ির কাছাকাছি স্কুলে বদলির আবেদন করেছিলেন। সমস্যা আসলে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়াতেই, যার জেরে উচ্চ মাধ্যমিক নর্মাল সেকশন এবং জুনিয়র হাই স্কুলে বেশিরভাগই একক শিক্ষক অর্থাৎ সিঙ্গেল টিচার হওয়ায় উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে 22শে সেপ্টেম্বরের নিয়মের জটে আর আবেদনের সুযোগও পাচ্ছেন না। মেডিকেল গ্রাউন্ডে কয়েকজন শুধু সুযোগ পাচ্ছেন। স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসির একাধিক আধিকারিকের বক্তব্য, সিঙ্গেল টিচারদের ছেড়ে দিলে গ্রাম ও মফস্বলের বড় এবং বেশি পড়ুয়ার স্কুলগুলি চরম বিপাকে পড়বে। স্কুলগুলি উচ্চ মাধ্যমিক স্তরে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে শিক্ষক শূন্য হয়ে যাবে বলে তাদের আশঙ্কা। এই অবস্থায় গত সপ্তাহে দক্ষিণ দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক ডিআই স্কুল শিক্ষা কমিশনারের নির্দেশ মেনে সিঙ্গেল টিচার বদলির শর্ত মেনে একজন শিক্ষিকাকে 2টি স্কুলের দায়িত্ব চাপিয়ে দেওয়ায় ব্যাপক শোরগোল পড়েছে। শিক্ষা মহলের বক্তব্য, উচ্চশ্রী পোর্টালে আবেদন নেওয়া শুরু করে তার ঢের পরে বিধি তৈরিতে চরম অবিমৃষ্যকারিতা, যার জেরে জটিলতা বাড়ছে। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন গড়াইয়ের বক্তব্য, মনে রাখা প্রয়োজন যে উচ্চ মাধ্যমিক স্তরে বেশিরভাগ স্কুলেই কিন্তু সিঙ্গেল টিচার। ফলে যেই স্কুলে সেই টিচার যাবেন সেখানকার ছাত্রছাত্রীরা অন্তত শিক্ষক পাবেন এবং উপকৃত হবে। তো এখানে যে বিষয়টির জন্য সিঙ্গেল টিচারদের বদলি করা হচ্ছে না, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে মফস্বলের গ্রাম এবং মফস্বলের বড় বড় স্কুল যেগুলি রয়েছে এবং বেশি পড়ুয়ার স্কুলগুলি চরম বিপাকে পড়বে। স্কুলগুলি উচ্চ মাধ্যমিক স্তরে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে শিক্ষক শূন্য হয়ে পড়বে। এখন বিষয়টা হচ্ছে যে এই সিঙ্গেল টিচাররা জেনারেল ক্যাটাগরিতে আবেদন করলে তখন কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, অথচ এই অসুবিধা হবে সেই অসুবিধায় এসব যুক্তি দেখিয়ে। পাশাপাশি কেউ যদি নাকি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করে, সিঙ্গেল টিচার হলেও সে ছাড়া পেয়ে যাচ্ছে বা সে অন্য জায়গায় বদলি নিচ্ছে, তাহলে তখন সেই জায়গার বা সেই স্কুলের যে পড়ুয়াদের অসুবিধা হবে না। মানে অর্থাৎ এখানে বুঝতে হবে যে শরীর অসুস্থ হলে বা সেরকম বড় বড় রোগ হলে তবেই কিন্তু এই সিঙ্গেল সাবজেক্ট টিচাররা কিন্তু অন্যত্র বদলির সুযোগ পাবে, নাহলে পাবে না। তো এখানে যে বিষয়টি মাননীয় বিচারপতি বলেছেন যে 22শে সেপ্টেম্বরের আগে যারা অ্যাপ্লাই করেছিলেন বা সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা বদলির আবেদন করেছিলেন তাদেরটা বিবেচনা করতে হবে। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।